আজান দেয় মুয়াজ্জিন, তো মুয়াজ্জিনের কণ্ঠটাও যেন কান্না বিজড়িত কণ্ঠে আজান দেয়। তো তারা যতই হামলা করুক, তারা চাবে তো বাইতুল আকসা দখলে নিয়ে নিতে পারবে না। এটা আমার নবী জানায় দিছে। আপনি যতই মিসাইল মারেন আর যা করেন, খ্রিস্টানরা যা করুক, তো আমাদেরও কিছু কর্তব্য আছে। আমরা যেহেতু মুসলমান, আমরা দাবি করি জাতি ভাই মুসলমান। আল্লাহ নবী স্বয়ং নিজেও জানায় দিছে, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তো আমি খবরে দেখতেছি, টেলিভিশনে দেখতেছি, ছোট ছোট বাচ্চা ইফতারের জন্য প্লেট নিয়ে খাবার তো পায় না, যতটুকুই পায় ততটুকুর জন্য আহাজারি করতেছে। আপনার আমারও দায়িত্ব হলো শুধু দোয়া করা নয়, কি নয়, শুধু মুনাজাতে দোয়া করা নয়, শুধু মুনাজাতে দোয়া করলেই হবে না। আমরা যারা ইসরায়েলি পণ্য কিনি না, ইসরায়েলি পণ্য কিনা বয়কট করেন, ইসরায়েলি পণ্য কিনা বাদ দেন। ইসরায়েলি পণ্যের মধ্যে সাবান আছে, কি আছে, যে লাইফ বয় সাবান আছে, ডাব সাবান আছে, বিভিন্ন সাবান আছে, এরপরে ঠান্ডার মধ্যে 7 আপ আছে, পেপসি আছে, স্প্রাইট আছে, বিভিন্ন এই ইসরায়েলি পণ্যগুলো আমরা যারা কিনি, এরপরে হুইল আছে, সার্ফ এক্সেল আছে, আর অনেক কিছু আছে, এগুলো জানেন, এগুলো কিনা বাদ দেন। আপনি এগুলা কিনতেছেন, এগুলার টাকাগুলা কই যায়? ইসরায়েলে যায়। ওই ইসরায়েল আপনার হুইলের যে 2 টাকা 1 টাকা লাভ হয়, বাংলাদেশে 1 টাকা থাকে, ওদের কাছে 1 টাকা যায়। ওই 1 টাকা দিয়ে ওরা মিসাইল কিনে, ওই 1 টাকা দিয়ে বিমানের পেট্রোল কিনে, ওই 1 টাকা দিয়ে তারা বিমানের তেল কিনে, ওই 1 টাকা দিয়ে আপনার গাজার ভাইদের উপরে হামলা হয়। কিয়ামতের দিন যদি আপনাকে এটা আল্লাহ জিজ্ঞেস করে, তোর করার কিছু ছিল না, তোর ওখানে গিয়ে জিহাদ করার মতো শক্তি তোর ছিল না বাংলার মানুষ, কিন্তু এতটুকু তো ছিল, ইসরায়েলি পণ্য বয়কট করে ওটা কিনা বাদ দিয়ে অন্য বিকল্প পণ্যও আছে। লাইফ বয় সাবান বাদ দিয়ে মেরিন সাবান কিনেন, আপনি স্প্রাইট কোকা-কোলা খাওয়া বাদ দিয়া মোজো খান, যেটা ফিলিস্তিনিদের সাহায্যে আসে। আপনাকে যদি জিজ্ঞেস করে, আপনি ধরা খাওয়া যাবেন। এজন্য আপনি ইসরায়েলি পণ্য কিনতে, এরপরে যে আমরা পেপসুডেন্ট ব্যবহার করি না, ক্লোজ আপ, পেপসুডেন্ট, এগুলো ইসরায়েলি পণ্য, এগুলো ব্যবহার করা যাবে, এগুলো ব্যবহার করা যাবে না। আপনি এগুলো ব্যবহার করলে কিয়ামতের দিন ধরা খাবেন। তো বাইতুল আকসার জন্য আমাদের দোয়া করা লাগবে, এবং ওই ইসরায়েলি পণ্যগুলো আমাদের বয়কট করা লাগবে। আমি কথা বুঝাইতে পারলাম আপনাদেরকে? হ্যাঁ, তো ইসরায়েলের মানুষগুলো আমরা দেখতেছি খবরে ভাই, তারা কান্নাকাটি করতেছে, তারা বলতেছে আইনাল মুসলিমুন, আইনাল মুসলিমুন আকল, যারা দাবি করে আমরা মুসলমান জাতি ভাই, তারা কোথায়? আব্দুল হাসানাত বলতেছে, ফিলিস্তিনের এক শায়েখ আব্দুল হাসানাত বলে, মুসলিম আরব কান্ট্রিরা কোথায়, যারা নিজেদেরকে মুসলমান দাবি করে? আমরা তো রক্তাক্ত হই দিনের পরে দিন, ওরা কি কোনো খবর রাখে না? তখন তিনি বলতেছে যে তোদের খবর রাখা লাগবে না, তোদের যেই পেট্রোল আছে, তোদের যে তেল আছে, তোদের যে কামান আছে, ওগুলো আমাদেরকে দিয়ে তোরা তোদের জায়গায় বসে থাক, ওই সামানাগুলো আমাদেরকে দিয়ে দেন, আমরা যুদ্ধ করতে পারি। ওরা তো কিছু করতেছে না, দুনিয়ার মানুষ সব মুসলমানরা দেখতেছে, সবাই সবার জায়গা থেকে কান্না করতেছে। কান্নার সাথে সাথে আমি যদি ইসরায়েলি পণ্যগুলো বয়কট করে দেই, তাহলে আমি মিরার মানুষ, আমার জায়গা থেকে আমি বেঁচে যেতে পারি ইনশাআল্লাহ। কথা বুঝলেন? ইসরায়েলি পণ্য বুঝাইতে পারছি, ওই যে 7 আপ এগুলো খাওয়া যাবে না, ক্লোজ আপ এগুলো ব্যবহার করা যাবে না, লাইফ বয় সাবান ব্যবহার করা যাবে না, ডাব সাবান শ্যাম্পু এগুলো ব্যবহার করা যাবে না, সানস্লিক, এয়ার কন্ডিশন এগুলো ব্যবহার করা যাবে না। এগুলোর বিকল্প অনেক আছে, আপনি দোকানে গিয়ে জিজ্ঞেস করবেন, অনেক আছে আপনার কাছে, অপশন আছে। অপশন থাকার পরে যদি ব্যবহার করেন, জবাব দেওয়ার কারণ